কিরে ভিড়ি अभी मजा आएगा। এই স্কুলে এসে যে পড়াই খাচ্ছি রে, থাকলে তো আমাদের পিঠে সামনে থুবেন না রে। কি করা যায়? সাজাত খাই সাজাত খাই। এ বড় এবার কর। এই সবাই নাও, সবাই নাও। এ শাস্তি না রে। বাচ্চা কাচ্চাগুলো যে কি করছ রে, গিয়ে একটু দেখে আসি। কিরে গরুর মতো বাড়ায় খাচ্ছিস, আমি আছি, তোর কোনো হুঁশ জ্ঞান নাই? এই কি বলতে আলাদা দিলি না কেন রে? এই তুই দাঁড়া। এই তোর মুখে কি রে? কিছু না স্যার, কিছু না, কিছু ছিল না তো। আচ্ছা যাই হোক, একটা প্রশ্নের উত্তর দিত। জি স্যার বলেন। আমার কাছে প্রশ্ন কোনো ব্যাপার না। আচ্ছা বলতো, এ ফর যদি আপেল হয় তাহলে বি ফর কি, সি ফর কি? স্যার এগুলো প্রশ্ন আমার কাছে কোনো ব্যাপারে না। এত সাধারণ প্রশ্ন আমাকে ধরছেন, এ তো 1 2 এর বাচ্চারা বলে দিবে। তোকে অত ফটর ফটর করতে হবে না, যা বলছি উত্তর আগে দে, না হলে দাঁড়িয়ে থাকতে হবে তোকে। শালা আমি যে প্রশ্ন উত্তর পারি না, স্যার মনে হয় জেনে গেছে, কিছু তো বলতে হবে। স্যার এ ফর যদি আপেল হয় তাহলে বি ফর বাপেল আর সি ফর কাপেল। গুড, দাঁড়িয়ে থাক বাবা, তোকে বুঝতে হবে না। স্যার ওটা ইন্টেলিজেন্ট হতো না, ওটা ইন্টেলিজেন্ট হতো। তুই বসে তুই খুব ফটর ফটর করিস, যখন প্রশ্ন ধরি তখন আর পারিস না। তো বসে খুব ফটর ফটর করলি, অত ঘোড়ার ডিম পারলো, তুই দাঁড়িয়ে একটা প্রশ্ন উত্তর দিত। স্যার বলেন। আমার বাড়িতে একটা কুকুর আছে, বলতো আর ইংরেজি কি? স্যার আই এম এ ডগ। বাহ, তুই তো আসছেও ভালো পারলি, তুই এটারই যোগ্য। এ মুখে কিছু ভুল উত্তর দিন নাকি? এ না রে, তুই তো সঠিক উত্তর দিছিস। তুই যে একটা কুকুর সেটা প্রমাণ করলি স্যারের কাছে। এই দুজনে কি করছিস? সোজা হও, আমি একটা প্রশ্ন করব, যদি প্রশ্ন উত্তর দিতে পারিস তাহলে ভালো, না হলে কিন্তু লাঠিতে পিটন দিবি। হ্যাঁ স্যার বলেন বলেন। তুই জানিস? রে আমিও তো জানি না রে, একটা বুদ্ধি পাইছি, উত্তরটা আমি দিচ্ছি দাঁড়া। এই কি ফুসুর ফুসুর করছিস? পারলে বল, না পারলে এটা উত্তর দিবি। এটা যে কালে বিড়ি না খেয়ে মুখ দিয়ে ধোঁয়া বের হয় তাকে শীতকাল বলে। ওই উত্তর দিতে পারিস না, টানাটানি করছিস কেন? কিরে ভিড়ি